আজকে আমরা সমাধান করব ক্লাস 8-এর NMMSC স্কলারশিপের এই মিসিং ধরনের নাম্বারের অঙ্কগুলো 10 নম্বরে আসে। চলো দেখো অঙ্কটা আমি করছি, কিভাবে অঙ্কটা করব। দেখো এখানে দেওয়া আছে 8, এই যে প্রথম ছকটাতে দেওয়া রয়েছে 8, 6, 12, 7, 3 এবং দ্বিতীয় ছকটাতে দেওয়া রয়েছে দেখো 5, 2, 6, 6, 3। দেখো তৃতীয় স্টেপটাতে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে দেখো এখানে এখানে 9, 7, 4, 1। তাহলে দেখো এখানে অপশন এ তে আছে 18, অপশন বি তে আছে 21, অপশন সি তে আছে 17 এবং অপশন ডি তে আছে 19। এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে, অঙ্কটাতে দেখো প্রথম ছক, দ্বিতীয় ছক এবং তৃতীয় ছক। প্রথম ছকের মাঝে আছে 12, দ্বিতীয় ছকের মাঝে আছে 6 এবং তৃতীয় যে ছকটা রয়েছে সেই ছকটার মাঝেতে জিজ্ঞাসা চিহ্ন আছে এবং এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা অপশন এ, বি, সি, ডি এর মধ্যে থেকে চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে এই যে সংখ্যা, মাঝের সংখ্যাটাকে আমাকে মিলাতে হবে। মাঝের সংখ্যাটা আমি কি করে পাবো সেইটাই আমি দেখবো কিভাবে ক্যালকুলেশন করা যায়। দেখো এখানে আছে 8, 8-এর স্কোয়ার করে দিচ্ছি, তারপরে মাঝে মাইনাস দিচ্ছি, তারপরে 6-এর স্কোয়ার, আগে উপরের অংশটাকে করে নিচ্ছি তার স্কোয়ার। তাহলে দেখো এখানে 28-এ 64 মাইনাস 6 36। ঠিক আছে, এবার এদের বিয়োগফল কত হচ্ছে দেখো, 6 কত দিলে 14, 8 দিতে, তারপরে দেখো এখানে হচ্ছে আর হচ্ছে 3 আর 1 4, 4 কত দিলে 6, 2 দিতে 28 এদের বিয়োগফল। ঠিক আছে, এদের দুটো যে সংখ্যা রয়েছে, দুটো সংখ্যার বর্গ করেছি, বর্গ করা প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার বিয়োগ, মাঝে বিয়োগটা বস করিয়েছি, তারপর দুটো সংখ্যাকে আমরা বর্গ করেছি। উপরের যে প্রথম ছকের উপরের যে ছকটা দেওয়া রয়েছে সেই ছকটার এইটা হচ্ছে উত্তর বেরোলো। ঠিক আছে, এবার নিচেরটা, কারণ আমাদেরকে এটাকে মিলাতে হবে। নিচেরটা দেখো 7, ঠিক সেম এরকম প্রসেসে করবো। 7 তার স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার। তাহলে দেখো 7-এর বর্গ কত হচ্ছে, 7 7-তে 49 মাইনাস 3 3-কে 9। তাহলে এদের বিয়োগফল কত হচ্ছে, বিয়োগফল হচ্ছে 40। তাহলে দেখো আমার কিন্তু এখনো উত্তর মিলেনি, কত রয়েছে 12। দেখো এদের যে উত্তরটা পেয়েছি, এইটা থেকে এইটার স্কোয়ার করেছি, মাঝে মাইনাস করেছি, মাইনাস দিয়েছি, তারপরে এটা স্কোয়ার করেছি, করে হচ্ছে যে বিয়োগফলটা হয়েছে, বিয়োগফলটা হচ্ছে 28। আবার সেম প্রসেসে এখানে 7 তার বর্গ করেছি, মাঝখানে মাইনাস আছে, তারপর 3-এর বর্গ করে দিয়েছি 40, কিন্তু আমার উত্তর রয়েছে 12। তাহলে আমি কি করব, দেখো এর যে উত্তর আর এর উত্তর থেকে আমি বিয়োগ করে দেবো। তাহলে দেখো 40 মাইনাস আর 18, তাহলে এদের বিয়োগ করলে কত হচ্ছে 2, হাতে 1, 8 কত দিলে 10, 2 দিতে, হাতে 1, 3 আর 1 4, 4 কত দিলে 3 আর 1 2 আর 1 3, 3 কত দিলে 4, 1 দিতে। দেখো মাঝের উত্তরটা মিলে গেছে, বুঝতে পারলে? ঠিক সেম প্রসেসে দ্বিতীয় ছকটা যেটা রয়েছে সেই ছকটা আমরা করব। তাহলে চলো দেখি কিভাবে করা হয়। তাহলে দেখো এখানে 5-এর বর্গ মাইনাস, মাঝখানে মাইনাস দিচ্ছি, তারপর 2-এর বর্গ। তাহলে দেখো 5 5 এ 25 মাইনাস 4, তাহলে এদের বিয়োগফল কত হচ্ছে 21 দাঁড়াচ্ছে। সেম এই যে এইটার এরকম ভাব করে ইয়ে করবে। তাহলে 6-এর বর্গ মাইনাস 3-এর বর্গ, তাহলে দেখো 6 6 36 মাইনাস 3 3-কে 9, 3 3-কে 9। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 27। তাহলে দেখো 27 থেকে 21 বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, দেখো 27 থেকে 21 বিয়োগ করে দিলে হচ্ছে 6। তাহলে দেখো আমার এই উত্তরটাও মিলে গেল, মাঝের উত্তরটা মিলে গেল। তাহলে ঠিক সেম এই প্রসেসে এটাকে আমি অঙ্কটা করব। চলো দেখা যাক এটা কিভাবে করা যায়, কত উত্তর বেরোতে পারে।
দেখো 9 আছে, 9 বর্গ কত, 9 বর্গ মাইনাস 7 বর্গ, তাহলে দেখো 9 81, 81 মাইনাস 7 7 49 হলো। তারপরে দেখো 4 বর্গ, 4 বর্গ মাইনাস 1 বর্গ, তাহলে 4 4 16 মাইনাস 1, এটা হচ্ছে 15। তাহলে এইটা কত হচ্ছে দেখো, 81 থেকে 49 বিয়োগ করো, 9 কত দিলে, 9 কত দিলে 11, 2 দিতে হাতে 1, 4 আর 1 5, 5 কত দিলে 8, 3 দিতে 32, 32 হলো। এবার 32 থেকে 15 বিয়োগ করলে কত হচ্ছে, 32 মাইনাস 15 বিয়োগ করলে হচ্ছে 17। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে সংখ্যাটা হবে 17। বুঝতে পারলে? দেখো এখানে হচ্ছে অপশন এ তে আছে 18, অপশন বি তে আছে 21 এবং অপশন সি তে আছে 17। তাহলে আমার অপশন সিটাই সঠিক উত্তর। বুঝতে পারলে? যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।